আজকে ওয়েদারটা না ভীষণ ভালো, জানো তো। কিন্তু ওয়েদার ভালো হলেও না আমার মনটা আজকে ভালো নেই। মনটা ভীষণই খারাপ। বেশ কয়েকদিন থেকেই মনটা খারাপ। তবে মন ভালো হওয়ার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। সকাল সকালে একটু ছাদে চলে আসলাম। প্রকৃতি খুব সুন্দর, রোদটাও কম উঠেছে এখন, হাওয়া আছে ভীষণ। তো নিজেকে একটু সময় দেওয়ার জন্য আমি ছাদে চলে আসলাম। এখানে একটু ঘোরাঘুরি করছি। আর এই যে বেশ কিছু ভিডিও করেছি, যেটা তোমাদের সঙ্গে আজ শেয়ার করছি। আকাশ একদম পরিষ্কার ঝলমল করছে, আর গাছের পাতাগুলো এত নড়ছে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কত হাওয়া বইছে। আর এই যে ফুলগুলো আমার, এরাও ভীষণ ভালো আছে। ওরা নিজেদের মতন নিজেরা আনন্দে নাচানাচি করছে। ছাদ থেকে চলে এসেছি, হাতে বেশি সময় নেই। পুরো ভাত বসিয়ে দিলাম। স্নান করে একটু পুজো করে নিই। ভাতটা একটু বসিয়ে দিলাম আগে, কারণ কি ভাত হতে তো সময় লাগবে। মন ভালো না থাকলেও ধরো প্রয়োজনীয় কাজকর্মটুকু তো করতেই হবে। পুজো করে নিয়ে যে রান্নাঘরে এসে গেছি। তো আজকে আমি রান্না করেছি বাটা মাছের আলু বেগুন দিয়ে ঝোল, যেটা হয়তো তোমরা প্রায়শই করে থাকো, আমিও করি। তো আজ আর সেরকম ভিডিও বানানোর মতন ঠিক মনটা ভালো নেই বলছি। তো সেজন্য এই রান্নাটাই আজকে করেছি, তাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মাছটা দেখো নুন হলুদ মাখিয়ে নিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নিয়ে তুলে নিয়েছি। তো মনটা বিশেষ কয়েকটা কারণে ভালো নেই। তার মধ্যে একটা বিশেষ কারণ হচ্ছে, জানো তো, আজকে হচ্ছে 10ই সেপ্টেম্বর। তো আজকের দিনে 2 বছর আগে আমি মায়ের হাতের লাস্ট রান্না খেয়েছিলাম। আমার মা অসুস্থ ছিল, কিন্তু চলে যাওয়ার আগের দিন মা রান্না করে আমাদেরকে খাইয়েছিলেন। সেই কথাটা আজকে খুবই বেশি বেশি করে মনে পড়ছে। আর কোনোদিনও মায়ের হাতে রান্না খেতে পারবো না। তোমাদেরকে নিজের থেকে সেটা শেয়ার করছি। মনটা ভীষণভাবে খারাপ। আজ 2 বছর হতে হচ্ছে মা আর আমার মধ্যে নেই। আমি কখনো ভাবিনি, জানো তো, যে মাকে ছেড়ে আমি মা থাকতে পারবো। আমি যখন ছোটোবেলায় ভাবতাম যে আমার মা থাকবে না, তখন ভীষণ কষ্ট হতো, ভাবতেই পারতাম না। কিন্তু এখন দেখো, আজ প্রায় 2 বছর হতে চললো আমি মাকে ছেড়ে বেঁচে আছি। এই 2 বছরের মধ্যে এমন কোনো দিন যায়নি যে আমি মাকে ভাবিনি, মায়ের কথা। ভীষণ একা লাগে, ভীষণ একা লাগে। তখন মনে হয় নিজের মনের কথাগুলো আমি কার সঙ্গে শেয়ার করব। একমাত্র মাই ছিল যার কাছে সব কথা শেয়ার করতে পারতাম, সমস্ত কিছু বলতে পারতাম। তো আজ সেই পথটাই আমার বন্ধ হয়ে গিয়েছে। মনে মনে অনেক কষ্ট পাই, কিন্তু কি করব, সবই নিয়তি। তো আজকে সেই মায়ের কথাটা আমার ভীষণভাবে মনে পড়ছে। মনে পড়ে না এমন কোনো দিন নেই। আজকে আরও বেশি করে মাকে মিস করছি, সেজন্য মনটা ভীষণভাবে খারাপ। তো তাই আজকে এরম একটু রান্না করলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বেশি কিছু ভিডিও আমি বানাতে পারিনি। তো তোমাদের নিজের ভেবে এই কথাগুলো শেয়ার করলাম। চলো মাছের ঝোলটা রান্না করে নিই। আজকে আর বেশি কিছু রান্না করিনি, মাছের ঝোল আর ভাতই করেছি। আসলে সংসার তো আর ছেড়ে দেবে না। ধরো বাড়িতে আরও মানুষ আছে, তারা খাবে, আমাকেও খেতে হবে, কাজকর্ম করতে হবে। কিন্তু কোথাও যেন
ভেতরটা ভীষণই খারাপ করছে। মায়ের হাতে রান্না আর খাওয়া কোনোদিনও কপালে আর জুটবে না। ভীষণভাবে মিস করি মায়ের হাতের কিছু কিছু জিনিস, মাকেও ভীষণভাবে মিস করি। ভগবানের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মাকে যেন উনি ভালো রাখেন, আমার মতো মাতৃহারা যেন কাউকে না করে। দেখো মাছের ঝোলটা রান্না হয়ে যাচ্ছে, তোমরা তো সবটাই দেখলে। আমি কি কি দিচ্ছি এখানে আর বললাম না। তো এখানে আজকে আমার নিজের কথা কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিছু কিছু সময় না নিজেকে বড় একা লাগে, তখন আমি এতটাই ডিপ্রেশনে চলে যাই। আমি জানি না তখন আমার কিচ্ছু ভালো লাগে না। কোনো কিছু যদি একটা আমার সঙ্গে ঘটনা ঘটে, আমি তখন ভাবি যে আমি এটা কাকে বলবো, কার সঙ্গে শেয়ার করবো। আমার তো সেরকমভাবে বলার কেউ নেই, একমাত্র মাকেই সমস্ত কিছু শেয়ার করা যায়, যে সবটা নিজের মতন করে নিজের কাছে চেপে রাখে। যাকে বলতে যাব সে হয়তো তখন আমার কথাটা শুনবে, পরক্ষণে ওটা নিয়ে আবার আমাকে কথা শোনাবে বা মনে মনে হাসাহাসি করবে। সেজন্য না সব কথা সবাইকে বলা যায় না, জানো তো। অনেক চিন্তা ভাবনা করে বলা উচিত, কিন্তু বলে ফেলি, সময় বিশেষে আমরা বলে ফেলি। তো দেখো আমি রান্নাটা করে ফেলেছি। এই যে একটু লাস্টে একটু সবার শেষে একটু ধনে পাতা দিয়ে দিলাম। তো যেহেতু এই মাছের ঝোল আর ভাত করেছি আজকে, আর কিছু করিনি, তো এইটাই আজকের আমাদের রান্না। নেক্সট দিন আবার একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাকে ক্ষমা করে দিও। তোমাদের নিজের ভেবে কিছু কথা আমি শেয়ার করলাম। তো আশা করি তোমরা আমার পাশে থাকবে, আমার পরিবার হয়ে, আমার ফ্যামিলি হয়ে। নমস্কার।